নমস্কার বন্ধুরা, শর্মিলার রান্নাঘরে আজকে নিয়ে চলে আসলাম পটল চিংড়ি রেসিপি। এর জন্য আমি কিছু পটল নিয়ে নিয়েছি আর 3টে আলু নিয়ে নিয়েছি। পটলগুলোকে আমি কিন্তু পুরোপুরি খোসা ছাড়াবো না, এইভাবে খোসা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পটলগুলোকেও কেটে নিয়েছি, সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি 300 গ্রাম মতন চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখন চামচ দিয়ে আমি কিন্তু নুন হলুদ চিংড়ি মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার চিংড়ি মাছের সঙ্গে নুন হলুদ মেশানো হয়ে গেছে। চিংড়ি মাছটাকে আমি সাইডে রেখে দেব। গ্যাসে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি যে পটলটা কেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি কিন্তু লাল লাল করে পটলগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু পটলগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি পটলগুলোকে একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। খেতে কিন্তু দারুণ লাগে। ওই তেলেই আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাও অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন। এখন হলুদ আর নুন দিয়ে আমি কিন্তু আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে আলুগুলোকে তুলে নিলাম। ওই তেলেই আমি দিয়ে দিলাম যে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। আমি একটু চিংড়ি মাছটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটাকেও কিন্তু একটা পাত্রে তুলে নেব। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আরো কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেব গরম মশলা। এখানে দারচিনি, লবঙ্গ আর এলাচ আছে। আমি কিন্তু এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দেব হাফ চামচ মতন সাদা জিরে। এখন একটু ভেজে নেব যতক্ষণ না জিরে গরম মশলা থেকে একটা ভালো গন্ধ বেরিয়ে আসে। এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। অ্যাড করে দেব 2টো বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছিলাম, সেটাও এখানে অ্যাড করে দিলাম। এখন টমেটো আর পেঁয়াজ থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি ভেজে নেব। তো দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এখানে হাফ চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি জল দিয়ে মিশ্রণ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচের থেকে না পুড়ে যায়। অ্যাড করে দেব 1 চামচ আদা রসুন বাটা। এখন সমস্ত মশলা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। তো দেখুন, আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর যে ভেজে রেখেছিলাম পটলটা সেটাও এখানে দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু কিন্তু আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই রান্নাটা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো অ্যাড করে দিলাম পরিমাণ মতন গরম জল। এখন
নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে কিন্তু অবশ্যই শর্মিলার রান্নাঘরটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাড করে দিচ্ছি যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার কিন্তু আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার দারুণ স্বাদের পটল চিংড়ি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার পটল চিংড়ি। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি পটল চিংড়ি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।